সমস্যার সৃষ্টি হবে। এই জন্য এই ক্ষেত্রে সরকারি পরামর্শ থাকে, কিন্তু আমরা শুধুমাত্র সরকারের নির্দেশনা হিসেবে যদি না দেখি, মুসলমানের উপকার একরাম করা, সমাজকে সুন্দর এবং সুরক্ষা দেওয়া, সমাজকে নিরাপদ এবং পবিত্র রাখা, এই নিয়ত করেও যদি আমরা করি, আশা করা যায় এতে আমরা সওয়াব পাবো ইনশাআল্লাহ। তো সমাজের মানুষকে এই ব্যাপারে সতর্ক করা যে ময়লা আবর্জনাগুলো, নোংরাগুলো, উচ্ছিষ্টগুলো, এইগুলো যেন আমরা কোনো খালে না ফেলি, রাস্তার পাশে ফেলে না রাখি, কোনো ডোবার ভিতরে না ফেলি, বরং নির্দিষ্ট জায়গায় গর্ত খুঁজে যেন দাফন করি। রব্বুল আলামিন এই জমিনকে দিয়েছেন এই জন্যই যে সমাজের যাবতীয় উচ্ছিষ্ট ময়লা আবর্জনাকে সে গোগ্রাসে গিলবে, তাকে ধ্বংস করবে এবং মাটি নিজে সেখান থেকে উর্বরতা অর্জন করবে। আমরা এই জায়গাতে এক অর্থে সমাজকেও সুরক্ষা দিলাম, নোংরামি থেকেও বাঁচলাম, অন্যদিকে আমাদের জমিনের উর্বরতাও বাড়ালাম। কিন্তু যদি আমরা খালের ভিতরে ফেলে, যেটা দেখা যায় আমরা সচরাচর গ্রাম গায়ে খালে ফেলে রাখা হয়, আবার একটু পাশে আপনার নতুন এক ঘাটে গোসল করতেছে, কেউ আবার নদীতে ফেলে দেয়। তো এতে হয় কি, আমাদের সমাজ নষ্ট হয়, খালের ভেতরে জলজ প্রাণীগুলো ক্ষতিগ্রস্ত হয়, পানিটা নষ্ট হয়, ওই পানি আবার মোটরের মাধ্যমে বিভিন্ন বাসা বাড়িতে যায়, সেখানে নোংরা পানি ব্যবহার হয়, পানিবাহিত রোগ বেড়ে যায়। এই সবকিছু দায়ভার প্রতিনিধি হিসেবে আমাদের উপরে একটু হলেও বর্তায়। এই জন্য সমস্ত দায়িত্ব শুধুমাত্র সরকারি প্রচারণা, টেলিভিশন প্রোগ্রামে নানা রকম প্রচারণা, এর ভেতরে সীমাবদ্ধ না রাখা, কারণ আমি আমার জায়গা থেকে দায়িত্বশীল গোটা সমাজকে সুন্দর রাখার জন্য। যেহেতু আমি একজন ইমাম, আমি সমাজের মুসল্লিদেরকে, আমার আশেপাশের মানুষদেরকে এই ব্যাপারে সতর্ক করেছি। আমি মোটা থেকে 2-3টে কথা বলবো, বেশি কিছু বলবো না কুরবানি বিষয়ে, কারণ মাসআলা মাসাইল সম্পর্কে আমরা সবাই জানি। আর সর্বশেষ কথা যেটা আমাকে এখানকার কর্তৃপক্ষ বলেছেন, যে মসজিদের আদবের ব্যাপারে এবং স্পেশাল ভাবে মসজিদকে ব্যক্তিগত কাজে ব্যবহার করার ব্যাপারে আমাদের কিছু উদাসীনতা আছে। আমরা যারা মসজিদের ইমাম আছি, মুয়াজ্জিন আছি, আমরা নিজেরাও এই ক্ষেত্রে অনেক সময় উদাসীন হয়ে যাই। আবার কখনো কখনো আমাদের মুসল্লিদের থেকে এই ধরনের কিছু কর্মকাণ্ড হলেও আমরা জিনিসগুলোকে খুব শিথিল ভাবে দেখি। অথচ মসজিদ হচ্ছে আল্লাহ তাআলার ঘর। মসজিদ কখনো কোনো ব্যক্তিগত কারো প্রপার্টি না, মসজিদ কারো ব্যক্তিগত কোনো সম্পদ না। মসজিদ হচ্ছে গোটা জাতির সম্পদ, মুসলিম উম্মাহর সম্পদ। জাতীয় সম্পদকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা শুধু মসজিদ বলেই না, শরীয়তের হুকুমে জাতীয় সম্পদকে ব্যক্তিগত কাজে ব্যবহার করা শরীয়তের দৃষ্টিতে না যায়। জাতীয় সম্পদ যেমন অনেক সময় দেখা যায় রাস্তার পাশে সরকারি গাছ লাগানো আছে, আপনি চিন্তা করলেন এই সরকার তো আমার ভোটে নির্বাচিত, আমি তো এই সরকারের অধীনেরই একজন নাগরিক, এই দেশ তো আমার, দেশ আমার, আমিও সরকারের, আমিও দেশেরই গাছ পাবো। এই গবেষণা করে আপনি গাছ জমি দিয়ে নিয়ে আসলেন, আপনার ঘরের ফার্নিচার বানালেন, এটা যায় না। কারণ জাতীয় সম্পদ ব্যক্তিগত কাজে ব্যবহার করা যায় না। মসজিদের ভেতরে আপনার বাড়িতে মেহমান বেশি হয়ে গেছে, মসজিদে এনে রাখলেন, আজকে রাতে এখানে থাকে, এটা করা যায় না। মসজিদকে জাতীয় স্বার্থেই ব্যবহার করতে হয়, মসজিদকে উম্মাহর কল্যাণেই ব্যবহার করতে হয়। এই জন্য মসজিদকে ব্যক্তিগত কাজে যেন কখনো আমাদের পক্ষ থেকে ব্যবহার হয়ে না যায়। কারণ অনেক প্রয়োজনে, মসজিদের প্রয়োজনে, দায়িত্বের প্রয়োজনে আমরা মসজিদ অনেক সময় ইকামত করি, থাকি, অবস্থান করি। এই অবস্থান